প্রচারণার শেষ সপ্তাহে দেশজুড়ে নির্বাচনী গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তারা। এই মুহূর্তে চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী এলাকায় গণসংযোগ করছেন। নীলফামারীর 2 আসনে জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফও ব্যস্ত প্রচারণায়। এছাড়া দিনাজপুর 3 আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ চলছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে ফয়সাল করিম, দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার এবং নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, আপনি চট্টগ্রাম 11 আসনে আছেন, সেখানকার প্রার্থীরা কি বলছেন? তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? প্রচারণা কেমন দেখছেন? সব মিলে কি তথ্য রয়েছে আসলে আপনার কাছে? নির্বাচনী প্রচারণার যে সময়কাল, সে সময়কাল শেষ হতে খুব বেশি বাকি নেই, খুব বেশি দিন বাকি নেই, 5 থেকে 6 দিন আছে। সেই কারণে প্রতিটি দিনকে আসলে নানা অভিনব উপায় এবং কার্যকরীভাবে কাজে লাগাচ্ছেন যারা প্রার্থী আছেন। আমরা দেখেছি চট্টগ্রাম 11 আসনের যিনি প্রার্থী আছেন, হেভিওয়েট প্রার্থী বলা চলে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি আজকে চট্টগ্রামের যে সাগর পার, চট্টগ্রামের আকমল আলী সড়ক অর্থাৎ চট্টগ্রামের যে লিংক রোডটি আছে তার ঠিক পাশেই সাগর পারে তরুণদের সাথে একটি ইউথ টকের আয়োজন করা হয়েছিল এবং তিনি তাতে অংশগ্রহণ করেছেন। বিকেলে সেই ইউথ টকে তিনি অংশগ্রহণ করে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তিনি এক ধরনের বিরতি গ্রহণ করে অন্য এলাকায় তিনি এখন প্রচারণার উদ্দেশ্যে গিয়েছেন। আমরা তার বহরের সাথেই ছিলাম, এখন তিনি সেই প্রচারণায় যাচ্ছেন। তবে আমরা যেটি দেখেছি যে আসলে এই যে চট্টগ্রামের যে বন্দর পতেঙ্গা আসন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে এই অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তার পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্যের কথাও বলছেন। আমরা দেখেছি তিনি চট্টগ্রামের এই এলাকায় যে একটি হাসপাতালের সংকট আছে, সেই সংকটের কথা বলে তিনি একটা নতুন হাসপাতাল, 1200 শয্যার একটি হাসপাতাল করার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। পাশাপাশি তরুণদেরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি বা যারা এখানে এলাকায় থাকবেন তারা কিন্তু চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না। এলাকায় একটি অ্যাপস থাকবে, সেই অ্যাপসে কিন্তু অভিযোগ করলে সেই অ্যাপসের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি তরুণদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি এখানে কর্মসংস্থান সৃষ্টির উপর তিনি জোর দিয়েছেন। শুধুমাত্র শিল্প কারখানায় নয়, এখানে আত্মকর্মসংস্থান এবং বিদেশে কর্মসংস্থানের উপরও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তরুণদের। এবং আমরা দেখছি তিনি এলাকায় ঘুরছেন এবং চট্টগ্রামের এই এলাকাটিতে কিন্তু আসলে প্রায় 5 লক্ষের মতো ভোটার আছে এবং 8 জন প্রার্থী কিন্তু মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং যেহেতু বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু আছে, তার সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে জামায়াতের যিনি প্রার্থী আছেন। তো সব মিলিয়ে ভোটের লড়াই বা ভোটের যে এই প্রচারণা জমজমাট, একেবারে শেষ মুহূর্তে প্রচারণা চলছে এবং প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যতটুকু পৌঁছাতে পারছেন তারা কিন্তু চেষ্টা করছেন। রাত্রি চট্টগ্রাম 11 আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন ফয়সাল করিম। এবার একটু যেতে চাই দিনাজপুরে কঙ্কনের কাছে। কঙ্কন, আপনার কাছে জানতে চাই নির্বাচনী প্রচারণায় কোনো বাধার মতো অভিযোগ উঠেছে কিনা? প্রার্থীরা কি বলছেন? যে প্রচারণা 22 জানুয়ারি শুরু হওয়ার পর প্রার্থীরা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন। আর মাত্র প্রচারণার 6 দিন মাত্র বাকি। প্রার্থীরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গভীর রাত পর্যন্ত তারা ব্যস্ত সময় পার করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নিয়ম কানুনের ব্যাপারে যদি বলি, এখন পর্যন্ত মোটামুটি বলা যায় যে সব ধরনের যে প্রচারণার যে নিয়ম কানুনের কথা, সেটা পোস্টারের ক্ষেত্রে কিন্তু যে সাইনবোর্ড, বড় বড় কালার সাইনবোর্ড ছাড়া কিন্তু সব নিয়ম কানুনই তারা মানছেন। রাত্রি আরেকটি বিষয় যে দিনাজপুরে আপনি জানেন যে দিনাজপুরে মোট 6টি সংসদীয় আসন এবং এই আসনে কিন্তু মোট সব রাজনৈতিক দলের, বিএনপি, জামাত, এনসিপি এবং জাতীয় পার্টি সহ সব রাজনৈতিক দলের 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এর ভিতরে আমি এখন আছি দিনাজপুর 3 আসন এবং এখানে আপনার যে পৌরসভার 4 নম্বর 5 নম্বর ওয়ার্ড, এখানে প্রচারণা চালাবেন কিছুক্ষণ পরেই বিএনপির যে প্রার্থী জাহাঙ্গীর আলম, তিনি কিছুক্ষণ পর এখানে আসবেন এবং তিনি বিকালে প্রচারণা চালিয়েছেন দিনাজপুরের যে 4 নম্বর ওয়ার্ড সেখানে।
এখন পর্যন্ত আর যদি বলি যে দিনাজপুর যে প্রচারণা বেশ শান্তিপূর্ণ, এখন পর্যন্ত কোথাও কিন্তু কোন রকম ছোটখাটো নম্বর ওয়ার্ড সেখানে এখন পর্যন্ত আর যদি বলি যে দিনাজপুর যে বেশ শান্তিপূর্ণ, এখন পর্যন্ত কোথাও কিন্তু কোন রকম ছোটখাটো বা বড়খাটো কোনো এখন পর্যন্ত কোনো কিন্তু কোনো জ্ঞানজামের খবর কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তো এই ছিল মোটামুটি দিনাজপুর থেকে নির্বাচনী প্রচারণা সম্পর্কে সর্বশেষ রাত্রি। দিনাজপুরের নির্বাচনী প্রচারণার খবর শুনছিলাম। এবার একটু নীলফামারীতে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাপ্পি। বাপ্পি, আপনার কাছে জানতে চাই একদম শেষ সময়ের প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা আসলে প্রতিশ্রুতি কি দিচ্ছেন ভোটারদের? রাত্রি নীলফামারী 2 আসনে সবাই যেটি বলছে মূলত বিএনপি এবং জামাত এই দুই প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সারা দেশের মতো জামাত প্রার্থীরা নীলফামারী 2 আসনে যে জামাত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ তিনিও বসে নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ, বিভিন্ন জায়গায় জনসমাবেশ, এইসবের মধ্যেই ব্যস্ত সময় পার করছেন। আমরা এখন আছি নীলফামারী শহরের মধ্যে। তিনি নীলফামারী শহরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন, লিফলেট বিতরণ করছেন, ভোটারদের কাছে ভোট চাইছেন, পাশাপাশি দোয়া চাইছেন এবং যতখানি সম্ভব তিনি চেষ্টা করছেন যে ভোটারদের দ্বারে দ্বারে একদম কাছাকাছি পৌঁছতে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন। যেমন নীলফামারী একটি পিছিয়ে পড়া জনপদ, সেই জনপদের উন্নতির জন্য কি কি প্রয়োজন সেগুলো তিনি বারবার ভোটারদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি যদি জয়ী হতে পারেন এই ত্রয়োদশ নির্বাচনে, তাহলে এই নীলফামারীবাসীর যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো তারা পূরণ করবেন। এর মধ্যে বিশেষ করে রয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা। নীলফামারীতে যতটা আসলে জেলা শহর হিসেবে থাকার কথা ততটা নেই, যার কারণে এই দুটো দিকেই সব থেকে বেশি জোর দিচ্ছেন এই জামাত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ এবং পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা যেন রাজধানী সহ সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়ন করা যায়, যেন এখানকার শিল্প কারখানা বা এখানকার উৎপাদিত ফসল সহজেই রাজধানী পর্যন্ত পৌঁছানো যায়, সেই প্রতিশ্রুতি বারবার ব্যক্ত করছেন এখানকার যারা প্রার্থী আছেন এবং তাদের সাথে সমর্থকরা তো আছেনই এবং সমর্থকরাও আসলে দিনরাত পরিশ্রম করে তারা তাদের প্রার্থীকে জেতানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছেন। তো রাত্রি এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সবশেষ অবস্থা। প্রচারণার শেষ সপ্তাহে দেশজুড়ে নির্বাচনী গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।